এই কি খবর, তোমার বউ আছে নাকি প্রেম আছে? ছেঁকা খায় মনে বইয়া রইছে আর কি। অনেক যুবক হাত তুলতেছে না, হুজুর যদি ধরে। আসুন, আজকে এমন একটি সময় কোরআনুল কারীমের মাহফিলে বসে আছি, যেই সময় আমার গাজার মুসলমানদেরকে থাকার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই। নির্যাতিত মুসলমানদের আজকে আমাদের গায়ে চাদর আছে, সোয়েটার আছে, ব্লেজার আছে, কোট আছে। মুসলমান, তোমাকে আমি জানাই দিচ্ছি, তুমি শুনে নাও। আল্লাহ রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাই। তুমি যদি মুসলমান হও, তোমাকে তোমার পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয়স্বজন, অর্থ সম্পদের চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসা লাগবে। সেই বিশ্ব নবীকে ভালোবাসতে গিয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানরা বাড়ি হারালো, ঘর হারালো। উপর থেকে ইসরায়েল নামক হানাদার বাহিনীরা প্রতিদিন বম্বিং করে আজকে যেই ঘরের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, এইরকম অসংখ্য মসজিদগুলোকে তারা বম্বিং করে পৃথিবীর মানচিত্র থেকে মসজিদগুলোকে তারা ধুলায় মিশিয়ে দিয়েছে। মা বোনেরা বসে আছে পর্দার আড়ালে, মা বোনদের কলিজার ভিতর থেকে সন্তানটা বের হয়। সেই সন্তানগুলোকে বোমার আঘাতের কারণে হাত হারিয়েছে, পা হারিয়েছে, কল্লাটা আলাদা হয়ে গেছে। গর্ভবতী মা, পেটের ভিতরে বোমার শব্দের কারণে গর্ভপাত হয়ে গেছে। একজন মানুষ মরে গেলে একজনকে আমাদের বাংলাদেশে কবরের ভিতরে দাফন করে দেওয়া হয়। মুসলমান, তুমি কি জানো গাজার মুসলমানরা একজন না, 100 জন, 200 জন, 300 জন মুসলমানকে একই কবরের ভিতরে ক্রেন দিয়ে লাশগুলোকে উঠায় রেখে দিচ্ছে। যখন এমন সময় আমরা এই মাহফিলে বসে আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, আগামীকাল ঘুমাইতে পারবেন, আগামীকাল বাড়িতে থাকতে পারবেন, আজকে এখানে থাকতে পারবেন। মনে রাখবেন একটি কথা, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার মতো সন্তানের দিকে তাকায় তাকায় বলে, আব্বুরে মাহফিলে গিয়েছ, আমার জন্য একটু দোয়া করো, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দাও, তোমার দোয়ার কারণে আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেবে। হতভাগা সন্তান হলো তারা, কুলাঙ্গার সন্তান হলো তারা। মা কবরের ভিতরে থাকার পরে যারা বাড়িতে ঘুমায়, বাবা কবরের ভিতরে থাকার পরেও যারা কবরের ভিতরে ঘুমায়, মনে রাখবা যুবক, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া না করো, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া না করো, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানগুলো তোমার জন্য দোয়া করবে কিনা সেটা আজকে প্রশ্ন রেখে গেলাম। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যেই সময় গোটা পৃথিবীর হিদেরা এক, গোটা পৃথিবীর খ্রিস্টানরা এক, নাসারারা এক হয়ে গোটা পৃথিবীর একমাত্র সন্ত্রাসী দেশ হলো আমেরিকা। আমেরিকার প্রত্যক্ষ মদদের কারণে ইসরায়েল নামক হানাদার বাহিনীরা যখন মুসলমানদের মসজিদগুলোকে বম্বিং করে উড়িয়ে দিচ্ছে, এমনই সময় মাহফিলে বসে একটাই শপথ নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। দল আমার আলাদা থাকতে পারে, রাজনীতি আমার আলাদা থাকতে পারে, চাকরি আমার আলাদা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহর ঘরের সাথে আমরা এক থাকবো। আল্লাহর ঘরের একটা ইট যদি কেউ খোলার চেষ্টা করে, আল্লাহর কোরআনের একটা আয়াতকে, জেরকে, জবরকে কেউ যদি পরিবর্তন করার চেষ্টা করে, আমরা মুসলমানরা একটা সিদ্ধান্ত নিব, মাথার রুমাল কোমরে বেঁধে রাস্তায় বেরিয়ে যাব। একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে আল্লাহর ঘর মসজিদটাকে ভাঙার কোনো সাহস, আল্লাহর কোরআনের একটা আয়াতকে, হরফকে কেউ কোনোদিন নিশ্চিহ্ন করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে আছেন, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। এই যে আমরা হাতটা তুলে আমার আল্লাহকে দেখালাম, বলুন তো একসাথে বলেন, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? আল্লাহ। রাগ করেছে কে? রাগ করেছে শয়তান, খুশি হয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বলুন তো, আমার আল্লাহ তাআলা যদি খুশি হয়, তিনি যদি আমাদেরকে 2টি পুরস্কার দেয়, ওই 2টি পুরস্কারের আশায় ঘন্টা কানেক এখানে কি বসে থাকা যাবে? কথা বলেন, যাবে? আজকে মোটামুটি পরিবেশটা এখন একটু গোছ হয়ে গেছে, স্প্যান্ডেল আল্লাহর রহমতে মোটামুটি ভরে গেছে, একটু মারহাবা জোরে বলেন। আসুন তাহলে আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিয়ে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। শীত এখন একটু কি কমেছে না? একসাথে বলেন, কমেছে না? নিজেকে শক্ত বানান, দেখবেন শীত এমনি এমনি আস্তে আস্তে চলে যাবে। একটু অপেক্ষা করুন, আজকে ওয়াদার উপরে আমরা কথা বলবো।
চিটারি বাটপারি চোর ডাকাত বদমাইশ গুন্ডারা কত ওয়াদা দিয়ে আমাদের জীবনটা নিল, চরিত্রটা নিল, আমাদের মাদেরকে ইজ্জতটাকে তারা নষ্ট করলো, আমাদের সন্তানগুলোকে মদারু বানালো, গাজারু বানালো মিথ্যা ওয়াদা দিয়ে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকে সময় এসে গেছে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে ওয়াদা যে এই মুখটা দিয়ে, এই মুখের ওয়াদা আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন দুইজন সম্মানিত লেখক দিয়ে। সেদিন বোঝা যাবে কত ধানে কত চাল। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আসুন তাহলে আমরা যদি সেদিন মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো এবং মানবো। আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আবার একটু বলুন তো দেখি, জান্নাতে যদি যেতে চাই কাজ করব কয়টা? কথাটা যেন বলেছেন কে? কোন যেন সূরা? আল মাঈদা। কোন যেন সূরা? কত নম্বর যেন আয়াত? 9। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমি ধরবো, ঘুমাইলে তাল কেটে যাবে। সভাপতি সাহেব মাস্টার মানুষ, ওনারা জানেন ছাত্র যদি ভালো করে ক্লাসেই পড়া ভালো করে বোঝে, বাড়ি থেকে তার আর পড়া লাগে না, প্রাইভেট মাস্টার খোঁজা লাগে না। আর বেশি চালাক ছাত্র যারা স্যার পড়ায়, উনি কলম দিয়ে কান চুলকায়, আছে না নাই? ওরাই এই প্লাস পেয়ে ফেল করে। এখন তো সুবিধা, পরীক্ষা দেয় ছাত্র, পাস করার দায়িত্ব নেওয়া লাগে স্যারদের। কপালে বান কি আছে, যার জন্যই পাস দিতে দিতে কি অবস্থা হয়, ইন্টারমিডিয়েটে পরে ইন্টারমিডিয়েট বানান লিখতে পারে না। কথা বলেন, আছে না নাই? আমার বক্তব্যটা একটু হজম করা কঠিন হবে আমি জানি, কিন্তু তারপর আজকে কথাগুলো বলতেই হবে, এটা কোরআনেরই ওয়াজ। সভাপতি ঠিক আছে তো? আসুন একটু তেলাওয়াত করে পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন ভালো করে, আমরা মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে কয়টা সূরা আল্লাহ তাআলা দিয়েছে আমরা অনেক মুসলমান জানি না। কোরআনুল কারীমের ভিতরে কতটা সূরার ভিতরে আল্লাহ কতটা সেজদার কথা বলেছে, মুসলমান আমরা জানি না রে, জানি না। কোরআনুল কারীমের ভিতরে কতটা সূরা মাক্কি, কতটা সূরা মাদানী। আমরা আওয়ামী লীগের নাম জানি, বিএনপির নাম জানি, সরমনের নাম জানি, রসুলপুরের নাম জানি, অনেক দলের নাম আমরা জানি, কিন্তু একজন মুসলমানকে যদি বলা হয় বলো তো বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ কত বছর বয়সে কোরআন নাজিল করে দিয়েছে, দেখবেন নেতা অনেক বড়, কর্মী অনেক বড়, দাড়ি অনেক বড়, টুপি অনেক বড়, প্রশ্ন করা মাত্র দেখবেন শীতের দিনে কপাল ঘামবে, আছে না নাই? আর একবার বলেন। যদি বলি যুবক তুমি বলো, বিশ্বের ভিতরে দুইটা দেশকে নিয়ে, খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের মানুষ মাতামাতি করে বেশি। একটা হলো আর্জেন্টিনার দল, আর একটা হলো ব্রাজিলের দল। আর্জেন্টিনার দলের লোকেরা পতাকা বানায় যদি 10 গজ 20 গজ 100 গজ দিয়ে, ব্রাজিলের দলের লোকেরা পতাকা বানায় 200-300 গজ কাপড় কিনে, যদিও জমি বিক্রি করা লাগে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহর কসম করে বলে যুবক তুমি শুনে নাও, বাংলাদেশ নামক একটি দেশ আছে, আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি জানে কিনা আমার জানা নাই। ব্রাজিলের খেলোয়াড় নেইমার থেকে শুরু করে প্রিয় ভাইরা অনেক খেলোয়াড়েরা বাংলাদেশের নামটা তারা শুনেছে, কোনোদিন আসছে কিনা জানি না। তারা মুসলমান না, মুসলমান না, মুসলমান না, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তুমি কি জানো বন্ধু, ইহুদিরা হলো মুসলমানদের জাত শত্রু, খ্রিস্টানেরা হলো মুসলমানদের জাত শত্রু। যাদের পতাকা টানানো নিয়ে তুমি করো মারামারি, আর ওই ইহুদি খ্রিস্টানেরা তোমার মতো মুসলমানদের রক্ত নিয়ে করে।
কাড়াকাড়ি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তোমার লজ্জা চলে গেছে, হায়া চলে গেছে, আজকে আল্লাহর কোরআনের মাহফিলে বসে মিস করবা তুমি। আগামীকাল যারা আসেন, আজকে যারা মাহফিলে আসেন নাই, আগামীকাল ঠিকই প্রশ্ন করবে গতকাল না আগে আমাদের ভুলটা হয়ে গেছে। ওরা কেড়ে নিচ্ছে আমাদের ঈমান, ওরা কেড়ে নিচ্ছে আমাদের আমল, যার কারণে দেখবেন মাহফিলে লোকের সংখ্যা কম, কিন্তু তিন মাথা শাসটলের ভিতরে আসর থেকে এশা পর্যন্ত মানুষের কিন্তু অভাব হয় না। তার মানে দোকান মানেই হলো টেলিভিশন, টেলিভিশন মানেই হলো 5 টাকার চা, 1 ঘন্টা একটা ফ্রি সিনেমা। কথা বলেন। আল্লাহর বান্দারা, আজকে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ও মধ্যভদ্রঘাট কারিগরের পাড়া মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ জানি একটা বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি হয়ে যাবে, মধ্যভদ্রঘাট নামক একটা গ্রাম থাকবে রে, সেইখানে গ্রুপিং থাকবে, লবিং থাকবে, কত নেতা ওয়াদা দিবে, ওয়াদা রাখবে না, কত মানুষ কথা দিয়ে প্রতারণা করবে, ওয়াদাগুলো রাখতে পারবে না। তোমরা সুসংবাদটা শুনে নাও, আমি তো সে আল্লাহ, যে আল্লাহ তোমার মতো বান্দাটাকে আমি সৃষ্টি করেছি। আমার সাথে একটু আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই জবান খুলে বলুন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ মানুষদেরকে, ইমানদারদেরকে 2টা শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন। এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আর এক জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি মানুষ হও, ইমানদার হলো না, মরে যাবা, তুমি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবা না। একদিকে তুমি মানুষ হইলা, মানুষ হওয়ার পরে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে ইমানদার হওয়া লাগবে। এইটা আমার কথা না, এই কথাটা বলেছেন আমার আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নাম্বার 21 এর ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, ইবাদত করো ওই রবের, ওই প্রভুর, ওই মালিকের, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার মায়ের মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে আমার মতো সন্তানটাকে মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ 1-2টা দিন রাখেন নাই, 36 সপ্তাহ থেকে 40টা সপ্তাহ পর্যন্ত আমার মায়ের পেটের ভিতরে আমি রাকিবুল ইসলাম ছিলাম, সভাপতি সাহেব ছিলেন, আব্দুল ওয়াহাব ভাই ছিল, আমার ভাই তরিকুল ইসলাম ছিল। তার মানে হলো মায়ের পেটের ভিতরের মাধ্যম দিয়ে পৃথিবীতে আসার মতো সুযোগ যিনি তৈরি করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আমারে আনে নাই, মায়ের গর্ভের ভিতরে বলুন তো আদর করে সুন্দর করে আমাদেরকে রক্ষা করেছেন কে? আল্লাহ বলেন, বান্দারে শোনো, তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করলাম কেমন করে, তুমি কি জানো? না রে বান্দা, তুমি জানো না। আমি এখানে আসলাম, আবু বকর ভাইয়ের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো, 7-8 রকমের রান্না করে আমারে খাওয়ানো হলো, মুখটা দিয়ে আমি সুন্দর করে খাবার খাইলাম। তার মানে হলো এই মুখটা দিয়ে খাবার খাইলাম, আমি মুখটা দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো বলতেছি। আমি আমার আল্লাহ তাআলা জানতেন, এইটা জানার কারণে আমার মুখটাকে আমার আল্লাহ নাপাক করেন নাই। মায়ের মাসিকটাকে আমার আল্লাহ বন্ধ করে দিয়ে মেডিকেল সায়েন্স বলে দিয়েছে আমাদের নাভি আছে। জন্মগ্রহণ করার পরে দেখবেন অনেক বড় একটা নাভির তার থাকে। আমার মা, আমার বোনেরা সুন্দর করে নাভিটাকে ব্লেড দিয়ে অথবা কাঁচি দিয়ে কেটে দেওয়ার পরে একটা গিরা লাগায় দেওয়া হয়। 15 দিন পর্যন্ত এই নাভিটা আস্তে আস্তে শুকায় যাওয়ার পরে দেখবেন লম্বা নাভি আর থাকে না, লম্বা নাভিটা আস্তে আস্তে শুকায় গিয়ে পড়ে গিয়ে পেটের সাথে সমান হয়ে যায়, একটা ছোট্ট বলের মতো দেখা যায়। আগামীকালকে গোসল করার
সময় নাভির দিকে তাকায় দেখবেন কতগুলো নাভির ভিতরে ছিদ্র আছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে রে ভাই, একজন মানুষ যখন পেটের ভিতরে থাকার পর মাংস রক্তপিণ্ড থেকে যখন মাংসপিণ্ড পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, গোটা বডিটা যখন তৈরি করলেন, আমার আল্লাহ তাআলা আমার মা যা খায় খাবারগুলোকে ছাঁকনি দিয়ে সেকে সেকে বিশুদ্ধ খাবারগুলোকে আমার আল্লাহ তাআলা আমার নাভির তারের মাধ্যম দিয়ে আমার গোটা বডির ভিতরে ঢুকায় দেওয়ার মতো একটা সুযোগ আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। ও যুবক, আজকে তুমি জানো না তোমার মায়ের পেটের ভিতরে তোমার কোনো নেতা খাবার দেয় নাই, তোমার কোনো বাবা খাবার দেয় নাই, তোমার কোনো আত্মীয় খাবার দেয় নাই। আজকে ভিনদেশি বন্ধুদের সাথে তুমি আতাত করে আল্লাহ বিরোধী স্লোগান দিয়ে আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করো। যুবক, তুমি কি জানো ওই গর্ভের ভিতরে তোমার মতো সন্তানটাকে তিল তিল করে 10টা মাস পৃথিবীর কোনো মানুষ বাঁচায় রাখে নাই খাবার দিয়া। আমার আল্লাহ তাআলা এই মুখটার ভিতর দিয়ে মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে খাবারটাকে আমার আল্লাহ নাভির মাধ্যম দিয়ে দিয়েছেন। এই মুখটা পবিত্র রেখেছেন খারাপ স্লোগান দেওয়ার জন্য না, একটাই স্লোগান, সেটা হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা, জোরে বলেন। তার মানে হলো মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ আমাকে সুন্দর করে সুরক্ষণ করে একটা প্যাকেটের ভিতরে আমার মতো মানুষটাকে রুকুর হালাতে, মেডিকেল সায়েন্স বই পড়ে দেখবেন একটা বাচ্চা যখন মায়ের গর্ভের ভিতরে থাকে রুকু অবস্থায় আমরা যেমন করে আমরা থাকি রে ভাই, ঠিক এমনি সুন্দর করে সেজদার হালাতে আমরা 2টা হাত 2টা পাগজ করে নিয়ে একদম নত হয়ে আমরা থাকি। আগামীকালকে তাকাই দেখবেন একটা সন্তানকে আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে হাত 2টাকে বাঁকা করে দিয়ে পা 2টাকে বাঁকা করে দিয়ে একটা প্যাকেটের ভিতরে সুন্দর করে নামাজের হালাতে পেটের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছেন যিনি। তুমি কানটা খুলে শুনে রাখো, বিবেকটা দিয়ে চিন্তা করে দেখো তো, ওই আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, আমাকে পৃথিবীতে পাঠাবে। কোরআন বলে দিয়েছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, রক্ষা করলেন, আল্লাহ পাঠাই দিলেন আমাকে পৃথিবীতে। সেই আল্লাহ বললেন সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56 ভিতরে, বান্দারে আমি আল্লাহ তোমারে কেন পাঠাইছি তুমি কি জানো? আল্লাহ বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খেলাধুলা করার জন্য তোমারে পাঠাই নাই, ঘোরার জন্য আমি তোমারে পাঠাই নাই, সিনেমার নায়কের জন্য তোমারে পাঠাই নাই। আমি আল্লাহ তোমার মতো মানুষটাকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহর ইবাদত তুমি যদি করো, তুমি তো মানুষ, তুমি তো মানুষ। আয়াত কয়টা বলে বুঝবেন ভালো করে। আমার আল্লাহ বললেন, বান্দারে শোনো, তুমি তো মানুষ, 2টা হাত থাকলে তুমি মানুষ হতে পারবা না, 2টা পা থাকলে তুমি মানুষ হতে পারবা না, 2টা চোখ থাকলে তুমি মানুষ হতে পারবা না। কেমনে মানুষ হওয়া যাবে? আমার আল্লাহ সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে সেটাও বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কি চমৎকার সংজ্ঞা আল্লাহ দিলেন। মানুষ হওয়া যাবে না, উত্তম মানুষ হওয়া লাগবে। উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাওয়ার পরে মৌলিকভাবে 2টা সিদ্ধান্ত নেবে যারা। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে তারা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে যারা। 3 নাম্বার হলো জীবন যতদিন আমার আল্লাহ তাআলা চালাবে তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো প্রতি তারা বিশ্বাস রাখবে না। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস না রাখার কারণে আমরা এই মুখটা দিয়ে বলি জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তার মানে এত বড় শিরিক কথা একজন মানুষ তো দূরের কথা, পশুরাও পর্যন্ত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমার আল্লাহ তাআলা মানুষগুলোকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, গোলামি করার জন্য।
তুমি যদি উত্তম মানুষ হও, তোমার মুখ দিয়ে কথাটা আসার কোনো সুযোগ নাই। একসাথে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা। মনে নেই আপনাদের? আওয়াজ করে বলুন তো, আমাদের একমাত্র মালিক এবং রব কে? আল্লাহু আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আয়াতগুলো কি আপনাদের এলাকার কোরআনের ভিতরে আছে? যারা কথা বলেন নাই বুঝবো, আপনাদের কোরআনের ভিতরে মনে হয় এই আয়াত নাই। আপনি বলেন আর না বলেন, আওয়াজ করে বলুন তো, কোরআনের ভিতরে এই আয়াতগুলো আছে না নাই? আজকে দুঃখজনক হলেও সত্য, মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানেরা নবীর হাদিস ছেড়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানেরা যা আমাদের দেখায় তা আমরা দেখি, ইহুদি খ্রিস্টানেরা যা আমাদের শেখায় তাই আমরা শিখি। মুসলমানদের নবী, আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দাও। আমরা বলি হাই, আমরা বলি যাই, আমরা বলি টাটা। আল্লাহ রসুল বলেছেন বাড়ি থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বলি টাটা, যাই যাই, বাই বাই, খাই খাই। তার মানে হলো মুসলমান হওয়ার পরে মুসলমানের নবীকে আমরা মানি না, মুসলমানের আল্লাহকে মানি না। দাড়ি আছে, টুপি আছে, হজও আছে, যাকাতও আছে, শুধুমাত্র আল্লাহর কোরআন আমার সিনার ভিতরে না থাকার কারণে মুসলমানরা আজকে প্রতিদিন নির্যাতনের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তাহলে প্রশ্ন করলাম মানুষ হব কেমনে? আমার আল্লাহ সেটাও বলে দিলেন, তুমি যদি বেঁচে থাকো, তুমি যতদিন আমার দেওয়া পৃথিবীতে থাকো বা, তুমি কি জানো রে বান্দা, তোমাকে আমি আল্লাহ উত্তম শুধু কাজই করাবো না। কারণটা হলো তুমি কেন কাজ করবা? তোমার মতো বান্দাটাকে রিজিক কেউ দেয় না, রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দেই। মায়ের পেটের ভিতরে রিজিক দিলেন আল্লাহ। এবার আওয়াজ করে বলুন তো, জমিনে আসার পরের ভিতরে রিজিক দেয় কে? আর একবার বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল তুমি বলে দাও, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, আমার বান্দা বান্দীদেরকে রিজিক আমি আল্লাহ দিব। কেমন করে দিয়েছে বিবেক দিয়ে কি কোনোদিন কি চিন্তা করেছেন? আল্লাহ বলেন, বান্দারে তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম, ছোট্ট একটা স্প্যান্ডেল করেছেন, কতগুলো খুঁটি দেওয়া হয়েছে, চোখ দেখে আপনি দেখেন না। আমি যেই বাড়িতে থাকলাম, খাইলাম, সুন্দর টিনের ঘর, ঘরের ভিতরে সুন্দর করে খুঁটি দেওয়া হয়েছে। ও আল্লাহর বান্দারা, এই চোখটা দিয়ে সামিয়ানার বাইরে গিয়ে আকাশের দিকে তাকায় দেখেন তো, আকাশের ভিতরের পর্যন্ত তাকাইতে আমরা পারবো না, কিন্তু আকাশের দিকে শুধু যদি তাকাই, তারকা দেখি রাত্রিতে, নক্ষত্র দেখি রাত্রিতে, দিনের বেলা দেখি সূর্য। কিন্তু একটু আওয়াজ করে বলুন তো, আপনাদের চোখে কি কোনোদিন খুঁটি দেখা গিয়েছে? আর একবার বলেন না গো বন্ধু না। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। কি কারণে? তুমি কি জমিনের উপর দিয়ে হাঁটবা আর কোরআনওয়ালাদেরকে ধরবা আর মারবা, ফাঁসি দিবা, রিমান্ডি দিবা? এই জন্য আমি আল্লাহ তোমারে জমিনে পাঠাই নাই, আমি আল্লাহ তোমারে জমিনে পাঠাইছি কেন রে বান্দা? তুমি কি শুনবা না? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম, জমিনের উপরে তুমি ধান লাগাবা, ভুট্টা লাগাবা, কুশাল লাগাবা। আমি আল্লাহ রিজিকের জন্য কুয়াশা দিব, বৃষ্টি দিব, রোদ দিব, তোমার ফসলটা তুমি ঘরে আনবা, তুমি রিজিক পেয়ে গেলাম। ওই রিজিককে তুমি আস্তে আস্তে বড় হবা, লেখাপড়া করবা, আলেম হবা,
আল্লাহর দ্বীনের দায়ী হবা, শিক্ষক হবা, ব্যাংকার হবা, মাস্টার মানুষকে আল্লাহ রিজিক দিচ্ছেন চাকরির মাধ্যম দিয়ে, মাইকলাকে রিজিক দিচ্ছে মাইকের ব্যবসা দিয়া, কামলাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছে মানুষের বাড়িতে কাজ করে, ড্রাইভারদেরকে রিজিক দিচ্ছে গাড়ি চালায়া, ওয়াহাব ভাইকে আল্লাহ রিজিক দিচ্ছে ব্যাংকার বানায়া, হুজুরকে রিজিক দিচ্ছে ইমাম বানায়া, আমার ফরিদ ভাইকে আল্লাহ রিজিক দিচ্ছেন শিক্ষক বানায়া। তার মানে সব লোক যদি একই পেশা করতো, পেশা আর থাকতো না। এক একটা মানুষকে এক একটা পেশার মাধ্যম দিয়ে রিজিকের ব্যবস্থাটা যিনি করে দেয়, নিমুখ হারামের জাতিতে পরিণত হয়ে যেও না। যে আল্লাহ তোমাকে এক একটা পেশা দিয়ে তোমার মতো বান্দাটাকে রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছে, ওই রিজিকটা খাওয়ার পরে তুমি কি করবে? আল্লাহ বলেছেন আকিমুস সালাত। বান্দারে তোমার জ্ঞান হয়ে গেল, বিবেক হয়ে গেল, বুদ্ধি খাটায়া তুমি কি সিদ্ধান্ত নিতে পারো না? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আমরের সিগাও। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ অনুরোধ করেন, আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা। আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যদি হও, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মনে রাখবা শয়তানের অনুকরণ করবে না। কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। একটা আওয়াজ করে সত্য কথা বলেন তো, বাংলাদেশে কি শয়তান আছে না নাই? আরেকবার বলেন। আমি কোরআন কারীম তাফসীর পড়ে দেখলাম বাংলাদেশে ওই আসল শয়তান নাই। কারণ হলো এমন কিছু শয়তান বসে আছে জায়গা মোতাবেক, ওই আসল শয়তান বলে আল্লাহ বাংলাদেশে আমার দরকার নাই। কারণ হলো আমার চেয়ে অনেক বড় বড় শয়তান অনেক জায়গায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, রাসূল তুমি বলে দাও, শয়তানের দলের সংখ্যা হবে বেশি, ইমানদারদের সংখ্যা হবে কম। সূরা আনফালের তাফসীর পড়ে দেখবেন মুসলমানদের জীবনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছিল বদরের। 313 জন সাহাবী আল্লাহর নবী নিয়ে তৈরি করলেন, বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কাফেরদের নেতা ছিল আবু জাহেল, মুসলমানদের নেতা ছিল বিশ্বনবী। মুসলমানরা জানে না তাদের নবী কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছে। বিশ্বনবীর জীবনে 27টা যুদ্ধে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধের ময়দানে গিয়েছেন। আজকে আমরা মেসাক নিয়ে ঘুরি না, করছি না, তসবিহ নিয়ে ঘুরি না, করছি না, যাই নামাজ নিয়ে ঘুরি না, করছি না। কিন্তু তুমি কি জানো বন্ধু, অসৎ নেতৃত্বটাকে পরিবর্তন যদি করতে চাও, যাই নামাজের যেমন দরকার আছে নামাজের জন্য, মিসাক করা যেমন দরকার আছে দাঁত পরিষ্কার করার জন্য, তসবিহ যেমন পড়া দরকার আছে ইবাদত বেশি করার জন্য, ঠিক অসৎ নেতৃত্বটা পরিবর্তন করার জন্য জালিমদের বিরুদ্ধে অস্ত্র ধরাটাও তেমনই দরকার আছে না নাই? আল্লাহ রাসূল প্রিয় ভাইরা, আমি রাকিবুল জান্নাতে যাব নিশ্চয়তা নাই, দলিল দিয়ে গেলাম নিশ্চয়তা নাই। হাজী মানুষ উনি জান্নাতে যাবে নিশ্চয়তা নাই। আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি জান্নাতি জান্নাতি, তাদের শানে তো বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। মুসলমান তুমি জানো না, 2 দিনের আলেম হও নাই, জালেমের কাতায় তোমার নামটা চলে গেছে, লেখা নাই, পড়া নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, তুমি ফতোয়া দেয়া বেড়াও, ইমামরা খারাপ হয়ে গেছে। আজকে বাংলাদেশের একজন চিত্রনায়ক জায়েদ খান ইমামদেরকে নিয়ে খারাপ কথা বলেছে। আল্লাহর কসম করে বলে, এই দেশ যদি কোরআনওয়ালাদের শাসনের ভার থাকতো রে ভাই, যে নায়ক তুমি হও না কেন, নায়িকা তুমি হও না কেন, তুমি যা হও না কেন, একজন ইমামের বিরুদ্ধে তুমি বলাৎকারের উপবাদ দিয়ে তুরস্কর মত মুসলমানরা যদি আমার এই দেশে একজন থাকতো রে ভাই, জায়েদ খান যখনই বলেছে সব ইমাম খারাপ, কোরআনের বিধান যদি পার্লামেন্টে কায়েম থাকতো, বাইতুল মোকাররমের সামনে নিয়ে পাথর মেরে মেরে জায়েদ খানকে শাস্তি দেওয়া হতো। কারণ চুরি করেছে, যে শাস্তি তারে দিতে হবে, যিনি চুরি করেন। সব মানুষগুলোকে চোর বানানোর অধিকার কাউকে দেওয়া হয় নাই। একজন ইমাম যদি অন্যায় করে তার দোষী আমরা বলবো, কিন্তু সব ইমামকে যদি কেউ দোষী বানায় বুঝতে হবে তার জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না ভাইরা? মুসলমানরা আজকে বুঝে যাও, ব্রেনটাকে ওয়াশ করে নিয়ে যাও। সুবিধাবাদ জিন্দাবাদ মানুষের জীবনে নাই, ওয়া মানুষদের জীবনে হলো সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। কিন্তু মুসলমানদের একটাই পথ, একটাই মত, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন হিজবুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তুমি যদি হও মুসলমান, তোমার জন্য ওয়াদা আল্লাহ। তুমি যদি হও ঈমানদার, তোমার জন্য ওয়াদা আল্লাহ। ঈমানদার তুমি না, তোমার জন্য আল্লাহর ওয়াদা এইটা না, আল্লাহ তোমার এই গুনাহ খাতা মাফ করে দিবে। একটা জবাব দিয়ে বলেন তো দেখি, সভাপতি সাহেব সহ কেউ যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে না যায়, আল্লাহর কি খুব ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে? আমি যদি মসজিদের ভিতরে না যাই, নামাজ যদি এক ওয়াক্ত না পড়ি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। কারণ হলো আমি রাকিবুল নামাজ না পড়লে কেউ না কেউ পড়বে, হাজী সাহেব হজ না করলে কেউ না কেউ হজ করবে। আমাদের অনেক বন্ধু আছে, অনেক মানুষ আছে, কিন্তু তুমি মুসলমান, তুমি জানো না, তোমাকে বুঝতে হবে বন্ধুর বন্ধু আছে রে, কিন্তু মুসলমানদের আল্লাহ তো একজন। সুতরাং ইমানদার হিসেবে তোমাকেই তো বলতে হবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ইমানদার, আমি মুসলমান, আমি সুন্দর মানুষ, আমি কোরআনওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা। সুতরাং সিদ্ধান্ত নেব যতদিন বাঁচবো আল্লাহ ছাড়া কাউকে আমি বন্ধু বানাবো না। তাহলে যদি আপনি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু না বানান, আল্লাহ আপনার জন্য আরেকটা সুসংবাদ দিচ্ছেন, ইখরিজুহুম, আল্লাহ আপনাকে বের করে আনবে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সকল প্রকার অন্ধকার থেকে আমার আল্লাহ আপনাকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার মানে হলো তাগুত শক্তি, অন্ধকার মানে হলো কোরআন বিরোধী, অন্ধকার মানে হলো আল্লাহ বিরোধী, অন্ধকার মানে হলো মসজিদ বিরোধী, অন্ধকার মানে হলো ইহুদি খ্রিস্টানদের দালালি করা। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার মতো আল্লাহরে বন্ধু বানাও, ওয়াস্তাবাকুম, তোমাকে বাছাই করে শত শত কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আল্লাহ তোমারে নূরের দিকে নিয়ে আসবো। নূর মানে হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল কোরআন। কোরআনটা মেনে তুমি যদি জীবন চালাইতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিলাম, ইয়াগফির লাকুম, তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু ক্ষমা করে দিব না, আল্লাহ বলেন ওয়াজরুন আযীম, বান্দারে আমি আল্লাহ তোমারে শুধু ক্ষমা করব না, তুমি কি জানো আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, তোমার জীবন প্রদীপ যেদিন নিভে যাবে, আমার আল্লাহ সেটাও কোরআনে বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেছেন, বান্দারে শোনো, তুমি তো প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছো, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরে যাবা তুমি, রুহুটা বের হয়ে যাবে যখন তোমার মা কবরে যাবে না, তোমার বাবা কবরের ভিতরে যাবে না, তোমার কোনো নেতা যাবে না, তোমার কোনো রাষ্ট্রপ্রধান যাবে না, বান্দারে তোমার কবরের ভিতরে দুইটা জিনিস যাবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে তুমি যদি ঈমান আনয়ন করে থাকো, ঈমান তোমার সাথে যাবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ ভালো কাজগুলো তোমার সাথে যাবে। বাড়ি যাবে না, গাড়ি যাবে না, ক্ষমতাও যাবে না, পুলিশও যাবে না, র্যাবও যাবে না, সীতাও যাবে না, কোবরাও যাবে না, কেউ যাবে না। আমার কবরের ভিতরে আমাকেই যদি যেতে হয়, তাহলে কোরআন বিরোধী লোকদের সাথে আমি মুসলমান হিসেবে কোনোদিন তাদের সাথে আমি সম্পর্ক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে সম্পর্ক আমি রাখবো না, এটাই হচ্ছে আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি যখনই পালন করব, আমাকে ধরবে, আমাকে মারবে, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। মুসলমানরা তথ্য নাও, আজকে ভালো করে কানটা খুলে শুনে নাও, বিবেকের পর্দাটা সরাইয়া দাও। এখান থেকে বিশ্ব রোডে তুমি যাইবা, কত লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বাড়ি হলো গাইবান্ধা, যাবে ঢাকা, মধ্য বদরঘাট দাখিল মাদ্রাসা পাশে রয়েছে রে ভাই, সীমান্ত বাজারে রোড অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়। গতকালকে আপনাদের এলাকাতে একজন মানুষ মারা গেছে, আমার এক ভাই বললো। তার মানে হলো মৃত্যু আমার একদিন হবে, আজ হোক কাল হোক মৃত্যু হবে। রোড অ্যাক্সিডেন্টে হতে পারে, আমার প্রিয় ভাই অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়াদাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, আল্লাযিনা আমানু, ঈমানটা নিয়ে তুমি যদি মরতে পারো, কোরআনের পক্ষটা গ্রহণ করে তুমি যদি মরতে পারো, সবাই বলবে তুমি মরে গেছো, তুমি মরে গেছো। আমি আল্লাহ বললাম তুমি মরো নাই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তুমি রিজিক পাও। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে শোনো,
কোরআনের জন্য তোমার জীবন প্রদীপ যদি নিভে যায়, বান্দারে তুমি সুসংবাদ প্রাপ্ত মানুষ হয়ে গেলা। কি সুসংবাদ তুমি শুনে নাও, রাখবে তোমারে কবরে। আমি আল্লাহ কি করব, তোমার জন্য সুন্দর করে ডাক দিয়ে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দোয়া করে দিই এখন। কেন চলবে? চলবে। আধা ঘন্টা একটু ঘুমায় নেই। আল্লাহু আকবার জোরে বলেন, মারহাবা জোরে বলেন। সুতরাং হিসাবের খাতায় মিলে দেখেন 313 জন মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন যে আল্লাহ। আজকে আপনাদের চোখটা খুলে দেখেন, কান দিয়ে শোনেন। সংখ্যা বেশি হলে আমার আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেয় না। বিজয় দেওয়ার জন্য ঈমান লাগে, তাকওয়া লাগে, আল্লাহ হতে হয়। 313 জন মুসলমানকে আমার আল্লাহ যদি বিজয় দিতে পারেন বদরের প্রান্তরে, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো প্রায় 250 কোটি। আল্লাহর কসম করে বলি, আজ হোক কাল হোক, মুসলমানরা আজকে জাগতে শুরু করেছে, মুসলমানরা কোরআনটা বুঝতে শুরু করেছে, মুসলমানেরা কোরআনের পক্ষটা গ্রহণ করা শুরু করে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়ে গেছে, মুসলমানদেরকে ধরবে, মুসলমানদেরকে মারবে, আলেমদেরকে হত্যা করবে। আল্লাহর কসম করে আরেকবার বললাম, মুসলমানরা আজকে জাগতে শুরু করেছে, মুসলমানরা মরতে শুরু করেছে। আমরা একদিন মরে যাব, স্ট্রোক করে মরতে পারি, রোড অ্যাক্সিডেন্টে মরতে পারি, কিন্তু আল্লাহর কোরআনটা বুকে ধারণ করে আমরা যদি মরে যাই, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিবেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যত প্রকারই খারাপ ভাবে মন্তব্য করা হোক না কেন, যত অত্যাচারী করা হোক না কেন, আমরা সবকিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দান। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। মারহাবা জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দার লম্বা করব না। আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আমি আপনাদের ব্রেনটা একটু খুলে দেওয়ার চেষ্টা করছি। ওয়াদাল্লাহ, ওয়াদা দিয়েছেন আল্লাহ আমার জন্য, আমি রাকিবুলের জন্য, আব্দুল ওহাব ভাইয়ের জন্য, আমাদের কমিটির সভাপতি আমার প্রিয় ভাইরা সুরুজ্জামান মাস্টারের জন্য আজকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম। আল্লাযীনা আমানু, তোমার কি ঈমান আছে? তুমি কি ভেবে দেখেছো? আজকে বুকে হাত দিয়ে দেখেন তো, ঈমান আনার জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহকে ঈমানদার মনে করা। আল্লাহর বান্দা হওয়ার পরে 1 নম্বর টার্গেট হলো আল্লাযীনা আমানু, আমি হলাম ঈমানদার, বিশ্বাস করেছি আল্লাহকে। আল্লাহকে যখন আপনি বিশ্বাস করবেন, তখন আপনি আল কাটতে পারবেন না, মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না, একা একজন মানুষ হয়ে 1000 ভোটও আপনি দিতে পারবেন না। কি পাওয়ারের পর আমার বলা মনে হয় বেশি হয়ে গেল না? আল্লাহর বান্দারা তথ্য নিয়ে যাবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে। কে কোন দল করেন সেটা আমার জানার দরকার নাই। বিবেকের কাঁটাটা একটু খুলে দেখেন তো। আহারে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 14। আগামী কালকে খুলে দেখেন কত অকামা করেছেন, কুকামা করেছেন। আল্লাহ যখন বলবে, বান্দারে তোমার আমল নামাটা আজকে পেশ করো, আমি দেখবো তো, দেখি তো তোমার আমল নামা থেকে আকিমুস সালাত আছে কিনা, ওয়াতুজ যাকাত আছে কিনা, আকিমুদ্দিন আছে কিনা। বান্দারে যদি দেখি নাই, যদি দেখি তুমি গম চুরি করেছো, ডাকাতি করেছো, রাহাজানি করেছো, চুরি করেছো, অন্যায় করেছো, আল্লাহ তখন বলবে, বান্দারে আজকে তোমার আমল নামাটা আমি দেখে তোমাকেই বলবো, তুমি বিচারটা করো। দিন আপনি বলবেন, আল্লাহ না, আমি এত গুনাহ
করি নাই আজকে আমার বক্তব্যটা ভিডিও হয়ে যাচ্ছে 1 বছর 10 বছর 50 বছর পরও দেখতে পারবেন আল্লাহ তখন বলবো ও নেতা গম চুরি করেছো তুমি বলেছো করো নাই দেখো তো এই স্বাক্ষরটা কার আমার প্রিয় ভাইরা সেদিন দেখবেন হ্যাঁ আমারই তো স্বাক্ষর হাজী সাহেব ফাইল নিয়ে এসেছে আমার কাছে বলেছে হাজী সাহেব বসেন নামাজের সময় হয়ে গেছে আমি নামাজের দিকে যাব আপনারা যা খুশি তাড়াতাড়ি করেন হাজী সাহেব বলে বাবা তুমি তো অফিসার হয়েছে আমার ফাইলটা একটু পাস করে দিলেই তুমি পেনশনের টাকাটা পেয়ে যাবো বাবা তুমি দাও বয়স হয়ে গেছে আমার সিঁড়ি বেয়ে দোতলাতে ওঠা আমার কঠিন হয়ে গেছে আমি যদি বলি হাজী সাহেব ঠিক আছে আপনিও তাড়াতাড়ি করেন আমিও তাড়াতাড়ি করব হাজী সাহেব 1 দিন 2 দিন 3 মাস পরে ঘোরার পরে চিন্তা করলো না না একজন খাটাস মার্কা মানুষের কাছে গিয়ে বলল হাড়ে দেখো তো আমি তো বৃদ্ধ মানুষ 3 মাস হয়ে গেল রিটায়ার করলাম কবে পেনশনের টাকাটা তো আমি পেলাম না ওই খাটাস মানুষটা বলবে কারণ শয়তানের সাথে কিন্তু শয়তানের মিল হাজী সাহেবকে বলবে হাজী সাহেব আপনি তো এইটা বোঝেন নাই সে বলেছে তাড়াতাড়ি আপনিও করেন আমিও করব পরামর্শ দিয়েছে হাজী সাহেব বাড়ি থেকে অন্তত 10,000 টাকার একটা বান্ডিল নিয়ে গিয়ে স্যারের টেবিলের নিচ দিয়ে খামের ভিতরে দিয়ে ঢুকায় যদি দেন দেখবেন আপনার আর দোতলা 3 তলায় ওঠা লাগবে না আজকে আপনার ফাইল পাস হয়ে যাবে হাজী সাহেব বুদ্ধিটা গ্রহণ করে সুন্দর করে চলে গেল টাকা নাই কাছে সন্তানকে বলল আব্বুরে তুমি একটু আমারে টাকা পাঠাও আজকে সন্তানের এত খারাপ সন্তান হয়ে গেছে অনেক সন্তান বাবা প্রাইমারির টাকা মাথার গাম পায়ে ফেলে ছোট্ট বাচ্চাদের কাছে নিজের ব্রেনটাকে শেষ করে দিয়ে সন্তানটাকে ডাক্তার বানালো ইঞ্জিনিয়ার বানালো আর্মি অফিসার বানালো ম্যাজিস্ট্রেট বানালো ডিসি বানালো এসপি বানালো আল্লাহর কসম করে বলি রে ভাই অনেক শিক্ষিত শয়তান সুসন্তানগুলো কুসন্তানে পরিণত হয়ে যাওয়ার কারণে ওই বাবাকে যেই বাবার টাকা দিয়ে বাড়ি করলো লেখাপড়া করলো ওই অনেক বাবাকে মাকে আমাদের দেশের আধুনিকতার অনেক সন্তানটা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়া বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে না নাই বন্ধুরে কার জন্য তুমি চুরি করলাম মাস্টার সাহেব কার জন্য আপনি চুরি করে সন্তানকে বিদেশে পাঠালেন আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিল কি আপনার রেজাল্ট পেয়ে গেলেন খরচ করে টাকাটা নিয়ে যখন স্যারকে দিয়ে দিল স্যার বললেন হাজী সাহেব এত দেরি আপনি করলেন কেন ঠিক আছে ফাইল পাস হয়ে গেল ও বন্ধু তোমার আমি বলছি তুমি শুনে নাও হাজী সাহেবের কাছ থেকে 10,000 টাকা ঘুষ খেয়ে ফাইলটা ছেড়ে দিলাম গভর্নমেন্ট তো তোমাকে বেতন দিয়ে তোমাকে রেখে দিয়েছে ঘুষ খাওয়ার জন্য না 10,000 টাকা ঘুষ খেয়ে এইরকম 100 জন মাস্টারের কাছ থেকে তুমি 1 লক্ষ টাকা ঘুষকে ফাইলটা পাস করে দিয়ে তোমার সন্তানটাকে বিদেশে লেখাপড়া করাইলা আল্লাহর কসম করে বললাম ওই সন্তান তোমারে বাদ দিবে না তোমার মতো মানুষটা যখন হাজী সাহেবের মতো বয়স হয়ে যাবা তোমার মতো বাবাকে তোমার মতো সন্তানরা সুন্দর করে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রাখবে কোনোদিন খবরও নিবে না শুধু দুনিয়াতে না এবার একটু আখিরাতের কথা আমি আপনাদেরকে বলে যাই ভালো করে শুনে নেন আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তান স্কুলে যায় নাই আপনি শাসন করলেন কলেজে যায় নাই শাসন করলেন কিন্তু নামাজ পড়ে নাই শাসন করলেন না মাহফিলে আসলো না শাসন করলেন না সকালবেলা মক্তবে গেল না শাসন করলেন না ও হাজি ও গাজী ও নেতারা শুনে নাও যেই সন্তানটার ঠান্ডা লাগবে বিদায় সকালে ফজরের নামাজে তুমি ডাক দিলে না আল্লাহর কসম করে বললাম তুমি যেদিন মারা যাবা তোমার সন্তান যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ আমল নামা তেলাওয়াত করে দেখবে তোমার সন্তানের ভিতরে নামাজ নাই আল্লাহ বলবে বান্দারা তোমার জীবনে নামাজ নাই কেন সন্তান তোমার বিরুদ্ধে নালিশ করে বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে শাসন করেছে সব কাজ করেছে দুনিয়ার জন্য কিন্তু আমার আব্বা কোনোদিন নামাজের কথা বলে নাই মসজিদের কথা বলে নাই আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হোক এই কথাটাও কোনোদিন বলে নাই সুতরাং আল্লাহ বলবে তোমার কোনো কথা শুনবো না তোমার আমলনামা দেখে দেখলাম তোমার আমলনামাতে জান্নাত যাওয়ার মতো কোনো আমল নাই আজকে তুমি জাহান্নামে চলে যাও ফেরেশতাদেরকে বলবে ধর কোরআনের ভাষা হলো যখন বলবে ধর আজকে আমরা যখন বলি ধর আমরা অনেকে দৌড়ানো শুরু করে দেই ফেরেশতারা ঘাড় ধরবে ধাক্কাইতে জাহান্নামের দরজাতে নিয়ে যাবে আপনার সন্তান থমকে দাঁড়ায় গিয়ে বলবে আল্লাহ আমি আজকে জাহান্নামে যাব না
ফেরেশতারা বলবে কেন যাবা না? আপনার সন্তান সেদিন বলবে আল্লাহ, যে মায়ের কারণে বাবার কারণে আমি আজকে বেনামাজি হয়ে গেছি, আল্লাহ আল্লাহ হতে পারি নাই, আজকে ওই জাহান্নামের আগুন লেলিহান শিখা আমি সইতে পারবো না। আমার মাকে আমার বাবাকে জাহান্নামের দরজাতে শোয়ায়া দাও, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামের ভিতরে চলে যাব। মুসলমানরা তথ্য নাও, সূর্যের তাপ যদি একটু বেশি ওঠে, আমরা কিন্তু সূর্যের তাপের নিচে থাকতে পারি না, ছাতা ব্যবহার করি। তুমি জানো না জাহান্নামের আগুন এত কঠিন হবে রে ভাই। জাহান্নামের দিকে তাকায়া সন্তানটা চিৎকার করে কাঁদবে। আল্লাহ বলবে হ্যাঁ তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, ফেরেশতারা নিয়ে আসবে। সন্তানের চোখের সাথে যখন মায়ের চোখ পড়ে যাবে, মা তখন বিনয় করে করে কাঁদবে আর বলবে রাকি বলু রে, তোরে না কত কষ্ট করে তোমার মতো সন্তানটাকে আমি পেটে ধারণ করেছিলাম রে বাবা। তোমার মতো সন্তানটাকে মানুষ করার জন্য আমি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে বড় বানাইছি আব্বু রে, আজকে তুমি জাহান্নামে যাবা, আমাকে কেন ডেকেছো? ফেরেশতাদের সামনে তোমার সন্তান বলবে যে মা আদর করেছে আমারে, ওই মারে তুমি জাহান্নামের দরজাতে শোয়ায়া দাও। এরকম করে বাবাকে জাহান্নামের দরজাতে শোয়ায়া দেওয়া হবে। তোমারই সন্তান তোমার মতো বাবা মায়ের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। ফেরেশতারা তখন বলবো ও মা, ও বাবা তুমি এখন চলে যাবা, সন্তান তো জাহান্নামের ভিতরে পড়ে গেছে। বাবা সেদিন দৌড়ানোর চেষ্টা করবে, পারবে না। দুইজন ফেরেশতা, একজন ধরবে হাত, একজন ধরবে পা, ঢুলার সুন্দর করে দোলনা যেমন করে আমরা ঢুলাই, ঠিক সন্তানটাকে এরকম করে দোলনার ভিতরে দুলায়নের কোরআনের সন্তান যেমন ঘুমিয়ে যায়, ঠিক জাহান্নামী পিতাকে মাতাকে দুই হাত দুইটা পা ধরে ফেরেশতারা দুলাইতে দুলাইতে এত জোরে ফিকা মেরে দিবে রে ভাই, তোমার বডিটা আগে জাহান্নামের ওয়ালের সাথে ঠাস করে বাড়ি খেয়ে যাবে। তোমার গোটা বডি থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে যাবে। জাহান্নামের নিচ তলায় তুমি যখন পড়ে যাবা, চিৎকার দিয়ে বলবা আল্লাহ আমারে বাঁচাও। কেউ শুনবে না তোমার আওয়াজ। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তিটা কত সময় পর্যন্ত চলবে? আল্লাহ রাসূল বলেছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত এই আযাব হতেই থাকবে। ও মধ্যবদ্রঘাট কারিগর পাড়ার ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে গেলাম, যুবক তোমার কোপায়ে হাত দিয়ে বলে গেলাম, সন্ত্রাসী করবা না, জঙ্গিবাদ করবা না, মাদকের সাথে জড়িত থাকবা না, ইয়াবা খাবা না, গাজার ও মদার ও সিটারা বাটপারদের সাথে তুমি চলবা না, কোরআনওয়ালাদের সাথে তুমি থাকো। কারে তুমি বন্ধু বানাও, যেই বন্ধু তোমার আজকে দেয় বিড়ি, কালকে দিবে ইয়াবা, কালকে দিবে সিগারেট, তারে বন্ধু বানাও না, বন্ধু বানাও তারে। আজকে আজান হয়ে যাবে ফজরে, তোমাকে বলবে বন্ধুরে আলাম দিয়ে রাখলাম, ফজরের নামাজ জামাতে পড়বে, তারে বন্ধু বানাও। জোহরের নামাজে তোমার ডাক দিয়ে নিয়ে যাবে, তারে বন্ধু বানাও। 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, তুমি তারে বন্ধু বানাও। সৎ লোকদের সাথে তুমি বন্ধু বানাও। আর একটা আয়াত বলে আজকে আলোচনার শেষের দিকে চলে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার যদি হও আল্লাহকে ভয় করো আর তাদের সাথে বন্ধু বানাও, তারা হবে সিদ্দিকী শুহাদা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা শহীদদের মর্যাদা অনেক বেশি, সিদ্দিকদের মর্যাদা অনেক বেশি, সত্যবাদীদের মর্যাদা অনেক বেশি। তুমি তাকায় দেখো তোমার এলাকায় সত্যবাদী কারা, তাদের দিকে তাকায়া তাদের সাথে বন্ধুত্ব তৈরি যদি করো, আজকের তাফসীর তোমার জন্য ভালো লাগবে। ও আদাল্লাহ, তাদের সাথে থাকতে গেলে ইমানদার হয়ে যাবা তুমি, আমলওয়ালা হয়ে যাবা তুমি, মসজিদওয়ালা হয়ে যাবা তুমি। আর তোমার মতো মানুষ যখন মারা যাবে, তোমার জন্য কারোর দোয়ার করলো কি করলো না সেইটা দরকার নাই। তোমার আমলনামাটা আমার আল্লাহ দেখবে, যখন দেখবে তোমার আমলনামাতে নামাজ আছে, রোজা আছে, পিতামাতার খেদমত আছে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথাগুলো তোমার আমলনামাতে আছে। প্রাণপণ চেষ্টা করেছো, সফল হতে পারো নাই, আল্লাহ তাআলা তোমার আমলনামাটা দেখে একটা ঘোষণা দিবে, বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই জন্য প্রিয় ভাইয়েরা একটা কথা বলি, সেটা হলো নেপোলিয়ান বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাদেরকে উপহার দিয়ে দিব। যুবক তোমাকে, এই পিছনের দুই যুবক, হ্যালো ব্রাদার, প্রবলেম কি? প্রবলেমটা কি তোমার বলো? Please sit down. Look at me. Look at the lecture. Please. আল্লাহু আকবার জোরে বলেন, মারহাবা জোরে বলেন। তিন পতন নীরবতা, এটাই হচ্ছে কোরআনের মাহফিল, এটাই মাহফিল। তুমি কি ভেবেছো? তুমি কি জানো তোমার মতো বন্ধুকে ঢাকাতে তথাকথিত লীগের নেতারা আরেক নেতাকে রুমের ভিতরে তুলে পিটাইলো 3 ঘন্টা। আহা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হাজী সাহেব সংবাদটা দেখেছেন কিনা আমি জানি না। বন্ধুরা মিলে 20 লক্ষ টাকা দেন দরবার, গাজার ব্যবসা, ইয়াবার ব্যবসার টাকা বন্টন করতে গিয়ে 10 জন বন্ধু মিলে একজন বন্ধুকে হত্যা করলো। বন্ধু হয়ে বন্ধুকে বাপ পর্যন্ত ডাকাইছে, তারপরও তাকে তারা মাফ করে নাই। সেই বন্ধুকে বস্তার ভিতরে ভরে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে মাকে বাবাকে, বাবা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সেই মুক্তিযোদ্ধা বাবার সামনে সন্তানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তোমার মতো খারাপ গাজারু ইয়াবাখোর বন্ধুরা। কারণটা হলো সেই মেয়ের আর্তনাদ চিৎকার আমরা দেখলাম। সন্তানটা বলতেছে আমার আব্বুকে হাসপাতালে নিতে দেয় নাই, স্ত্রী বলতেছে আমি অনেক কাকুতি মিনতি করেছি, পা ধরেছি তাদেরকে, তাদের মনটা গলেনি, হাসপাতালে নিতে দেয়নি। মুক্তিযোদ্ধা বাবা চিৎকার করে কাঁদছে। আর এই জন্য কি দেশ স্বাধীন করেছি? এই জন্য কি দেশ স্বাধীন করেছি? এই জন্য কি অস্ত্র ধরেছিলাম? আমার সন্তানকে আমার সামনে মেরে ফেলে দিবে। মুক্তিযোদ্ধা বাবার আর্তনাদ তাদের কানে যায় না যারা বধির হয়ে আছে। তোমার সন্তানকে যদি কোনো মদারু গাজর এরকম করে মারে, তুমি সইতে পারবা না। পায়ে ধরে বললাম, যুবক, মদারু গাজারো ইয়াবাখোরদেরকে তালাক মারো। সিদ্ধান্তে এসে গেছে, এখন তোমাকে ভাবতে হবে। যুবক, তোমার ধারাই এই মহল্লাটা পরিবর্তন হবে। যুবক, তোমার ধারাই আমার এই দেশ পরিবর্তন হবে। সিটার বাটপার দিয়ে গোটা দুনিয়া ভরপুর হয়ে গেছে। তুমি কি ভেবেছো তোমার নীরবতা মানেই হলো সম্মতির লক্ষণ? তোমাকে হয় হকে থাকতে হবে, নইলে বাতিলে থাকতে হবে। আর তুমি মুসলমান, তুমি কখনো বাতিলে থাকতে পারবা না, তোমাকে হকের উপরে থাকতে হবে, কারণ তুমি তো ইমানদার। সুবহানাল্লাহ জোরে বলেন। সে ওয়াজ আমি আজকে করলাম, কষ্ট হলো। মসজিদের আলোচনা, এই জন্য আজকে একটা বেছে নিয়েছি। ওয়াদা কাকে দেন? মসজিদের ভিতরে ঢুকেই যে 2 কান ধরলেন আল্লাহু আকবার, আল্লাহ ছোট, আল্লাহ কি? মসজিদের ভিতরে কান ধরে বলেন আল্লাহ মহান। মসজিদ থেকে বের হয়ে সে আল্লাহর ওয়াদার বিরোধিতা করো, তুমি তো মুনাফিক মিয়া। তোমার নামাজ আল্লাহর দরবারে যাবে না। কাফেরদের সেনা সহজ, মনে রাখবেন একটি কথা, খ্রিস্টানদের সেনা সহজ, কিন্তু নামদারি মুনাফিকদের সেনা খুব কঠিন। হাজী সাহেবের ডান পাশে বাম পাশে দাঁড়ায় হাজী সাহেবকে আচ্ছামত অপমান করার জন্য চেষ্টা করবে, তারা হলো মুনাফিক। 2 ভাইয়ের লাগছে গন্ডগোল, মুনাফিক গিয়ে বলবে তুমি চিন্তা করো না, তুমি থানায় যাও। আর একজনের কাছে গিয়ে বলবে তুমি চিন্তা করো কেন, তুমি কোর্টে যাও। ওই মুনাফিক বলবে না তোমাদের 2 ভাইয়ের গন্ডগোল হয়েছে, আসো আমার একটু বসে মিল করে দেই। এই মুনাফিকরা তা করে না। কথা বলেন, আছে না নাই? দেখতে আমাদের মতো দাড়ি, আমাদের মতো টুপি, চেহারাও মাশাআল্লাহ, মনে হয় জান্নাত থেকে পালাইছে, কিন্তু শয়তানের আড্ডি। এরা তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে যারা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে এক কথা, মসজিদের বাইরে আরেক কথা। আল মুনাফিকু লা ইয়াদখুলুল জান্নাহ। তুমি কিসের দাড়ি, কিসের টুপি, কিসের হজ তোমার? তুমি তো মুনাফিক। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা মুনাফিকদের তালিকা খুঁজতেন। রাসূল মৃত্যুবরণ করার আগে সাহাবীর কাছে তালিকা লিখে দিয়ে গিয়েছিলেন। তুমি কি ভাবো? আল্লাহর নবীর সাহাবীরা রাতের অন্ধকারে গিয়ে বলতো, ভাই দেখো তো রাসূল যে তালিকাটা দিয়েছে সেখানে কি আমার নামটা আছে? দাম্ভিকতা করে বলে নাই, বিনয় করে কেঁদে কেঁদে বলছে, যদি থাকে আমি তো মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যেতে পারবো না। নবীর সাহাবীরা যাদের শানে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু, তারা ব্যস্ত হয়ে গেছে। আর আমাদের মতো মানুষগুলো আহারে দুনিয়ার জন্য এত ব্যস্ত, যত প্রকার খারাপ কাম আছে চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম। কথা বলেন ঠিক না ভাইরা? মনে রেখেছেন এই সুখ না, এই দিন না।
কোটিপতির ঘুম হয় না, ভ্যানওয়ালার ঘুম হয়। হুজুর মুরব্বি আছে না? কোটিপতির ঘুম হয় না ঘুমের ইনজেকশন ওষুধ না খেলে, কিন্তু ভ্যান চালায় সারাদিন বউরে বলে বউ ভাত আছে, কয় আছে, কি দিয়া, কয় কিচ্ছু নেই, আলু ছানা আছে, কয় দাও, আলু ছানা দেয় চারটা, ছানা বোঝেন কিনা আমি জানি না, আলু ভর্তা দেয় চারটা, ভাত খেয়ে কয় বিছানা, কয় বলে ওই যে, কয় তুমি একটু দাঁড়া মেলে 2 রাকাত নামাজ পড়ে আসে মসজিদে। ভ্যান চালায় বাড়িতে গিয়ে 4টা ভাত খেয়ে দ্রুত গতিতে এশার নামাজ 4 রাকাত পড়ে এসে বিছানাতে শোয়ার পরে নাক ডাকা শুরু হয়। আছে না নাই? তোমার মতো ধনীর লাভটা কি? যত তুমি ধনী হবা, যদি হারাম পথ উপার্জন তোমার হয়, কান খুলে আমার বক্তব্যটা শোনো, তোমার ততদিন দেরি করে করে জাহান্নামের ভিতরে থাকতে হবে। সেদিন বুঝবা কত ধানে কত চাল। পায়ে ধরে বলি, হালাল রিজিক তালাশ করবেন। হালাল রিজিক ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক। কথা ঠিক আছে? হারাম পথে বড়লোক হওয়ার দরকার নাই, হালাল পথে ভ্যান চালায় খান, হালাল পথে বাদাম বিক্রি করে খান, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা, লম্বা করব না, আর শেষের দিকে সে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। মা বোনেরা যারা আছেন, যুবক যারা আছো, শুনে নাও। কোরআনুল কারীমের একটা আয়াত আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, বান্দারে, সম্পদ আমি যেটা দিয়েছি সেইটা তুমি কি আমি আল্লাহর জন্য দিবা না? যদি না দাও তাহলে ঈমানদারের খাতায় তোমার নামটা তো থাকবে না। তুমি তো ঈমানদার, শুনে রাখো, সামি'না ওয়া আতা'না, শুনবা যা মানবা তা। এইটা হলো ঈমানদারের গুণ। আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু দাহদা তুমি শুনে নাও, আমার সব সাহাবীরা তোমরা শোনো, আমি নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চাও? সাহাবীরা হাত উঠালেন। রাসূল বললেন, তোমরা বসো, তোমরা কি জানো আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য একটা কাজ তোমাদের করা লাগবে? তুমি কি জানো সেই কাজটা কি? আল্লাহ রাসূল বললেন, বলো সেই কাজটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি না, আল্লাহ এবং তার নবী ভালো জানে। রাসূল বললেন, সাহাবীরা রে শোনো, তোমাদের জীবনে তোমাদের দামি যেই সম্পদটা আছে সেইটা যদি আল্লাহর জন্য দিতে পারো, আমি নবী হাত উঠালাম, আমার হাতের আঙ্গুলগুলো যেমন একসাথে দেখলা রে সাহাবীরা, আমি নবী তোমাদের কথা দিয়ে দিলাম, আমার এই হাতের আঙ্গুল যেমন একসাথে দেখলা, মৃত্যুবরণ করার পরে আমি নবী যেই জান্নাতে থাকবো, আমি তোমাদের কথা দিয়ে দিলাম, তোমাদের জীবনের উত্তম জিনিসটা যদি আল্লাহর জন্য দিতে পারো, আমি নবীর সাথে তোমরা এরকম করে জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, নবীর দিকে তাকায়া ফাল ফাল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, ইসলাম গ্রহণ করার পর অর্থ সম্পদ যা ছিল সব আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি, আমার আর কিচ্ছু নাই গো নবী। তবে একটা খেজুরের বাগান আছে, যেই বাগানে গাছের পরিমাণ হলো 600। হুজুর, সেইখানে আমি থাকি, আমার বিবিও থাকে, একটা ছোট্ট বাড়ি আছে আমার ওই বাগানের ভিতরে গো নবী। আপনার কাছে আমার একটা শুধু কথা, আপনার মতো নবীর সাথে জান্নাতে থাকার জন্য আমি একজন ঈমানদার মুসলমান 600 গাছওয়ালা খেজুরের বাগানটা আমি আল্লাহর জন্য এখনই দান করে দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমার তোরা থাকার জায়গা থাকলো না, কোথায় থাকবা, কোথায় ঘুমাবা? সাহাবী বলল, হুজুর, আল্লাহর জন্য আমি যদি দান করে দেই, আমার আল্লাহ আমাকে না খেয়ে কখনো রাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর জন্য আমি যদি দান করে দেই, আপনি নবী তো বলেছেন একটার জন্য 7টা থেকে 70টা থেকে 700টা পর্যন্ত আল্লাহ তো দিবে, আপনি নবী বলেছেন। একটা বাগান যদি আমি দিয়ে দেই গো নবী, জান্নাতের ভিতরে আমার যদি একটা বাগান হয়, এর আমার আর কোনো দুঃখ থাকবে না গো নবী। রাসূল বললেন, সাহাবীরে, যাও তুমি বাড়িতে চলে যাও। নবীর দরবারে থেকে সাহাবী বের হয়ে গেল। মা বোনেরা শোনেন, পুরুষ তোমাদের জন্য জানাই দিয়ে গেলাম, আল্লাহর নবীর সাহাবীর 600 গাছ বিশিষ্ট বাগানটা আল্লাহর জন্য দান করে দিয়ে দিলেন, কিছু আর তার অবশিষ্ট নাই। ঈমানদার কাকে বলা হয়? চলে গেলেন বাগানের কাছে, বিবিকে সালাম দিয়ে বললেন, বিবি রে, তুমি বাগানের ভিতরে কি আছো?
ভিতরে থেকে আওয়াজ এসে গেল, স্বামী আমার হ্যাঁ আমি পাতাগুলো কুড়াইতেছি, খেজুরের পাতা। জিজ্ঞাসা করা হলো, কেন পাতাগুলো কুড়াইতেছো? বিবি ডাক দে বলো, স্বামী আমার রান্না করব, এই কারণে খেজুরের পাতাগুলো কুড়াইতেছি। এমনই সময় বলল, বিবিরে তুমি কি একটু আসবে না? বাগানের গেটের কাছে আসা মাত্র আল্লাহর নবীর সাহাবী তার বিবির দিকে তাকায় বলল, বিবিরে তুমি জানো আমি একটা কাজ করেছি, তুমি কি শুনবা না? রাসূলের কাছ থেকে আসার সময় আমাদের এই বাগানটা আল্লাহর জন্য আমি দান করে দিয়ে এসেছি, আল্লাহর নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহর নবীর সাহাবী বলা মাত্র বিবি কারে বলা হয়? আমার প্রিয় ভাইরা, জান্নাতি মানুষ কারে বলা হয়? সঙ্গে সঙ্গে ডাক দেয় বলল, স্বামী আমার আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা এইটা তো সৌভাগ্যবান একজন ব্যক্তির জন্য সম্ভব। স্বামী আমার, আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার জন্য, আমাদের থাকার জন্য একটা মাত্র বাগানওয়ালা বাড়ি, এই বাগানটা আপনি দান করে দিয়েছেন। আমি আপনারে বলে দিলাম, উত্তম একটা কাজ করে আপনি এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু দাহাদা বলল, বিবির ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে সম্পদ অর্থ যা আছে সব নিয়ে বের হও। বিবি তখন ডাক দে বলে, স্বামী আমার এই বাগানটার মালিক এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম, কিন্তু আপনি যখনই আল্লাহর নবীর দরবারে এই বাগানটা আল্লাহর জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন, ওই সময় থেকে এখন পর্যন্ত বাগানটার মালিক আর আমরা নাই। স্বামী আমার শুনে নেন, আমি ঘরের ভিতরে ঢুকবো না, ঘরের ভিতরে অর্থ সম্পদ যা আছে আমি আনবো না, এমনকি পরিধেয় বস্ত্রগুলো আনবো না। স্বামী বলল, বিবিরে কেন তুমি আনবা না? চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী আমার শুনে রাখেন, আল্লাহর জন্য যেটা আপনি দিয়ে এসেছেন, আল্লাহর নবী তো বলেছেন একটা দিলে 7 গুণ, 7 গুণ থেকে 70 গুণ। একটা বাগান আপনি দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে 7টা বাগানের মালিক বানায় দিবে। বাগানের মালিক হওয়ার আগেই যদি মারা যায়, আল্লাহর নবীর জান্নাতের ভিতরে আমরা থাকতে পারবো স্বামী। সুতরাং আমার বাড়ির দরকার নেই, খাবারের চিন্তা করার দরকার নেই। আবু দাহাদা বলল, বিবিরে তুমি কি খাবা? একটা বার কি তুমি চিন্তা করলো না? স্বামীর বুকের ওপরে মাথা রেখে আবু দাহাদার বিবি ডাক দে বলেন, স্বামী আমার শুনে নেন, আল্লাহর জন্য আমরা দান করে দিলাম। আমার আল্লাহ ওই রকম কৃপণ না, বখিল না যে তার বান্দা বান্দীদেরকে কখনো না খায়া রেখে দেওয়াইবে। একসাথে বলুন, তেমন দরদের আল্লাহ এখনো কি আমাদের কাছে আছে না নাই?